দশ টাকা খুচরো নেই নাকি? আজ রাইতে তোমার আমার খেলা পাই তামুক তামুক ওরে তুই আমাকে জন্য রেখে যাবি না, আমি মাতাল এখনো হইনি, আমি এখনো আমি কিন্তু ঠিক আছি, আমাকে রেখে যাবি না। মুখ পড়ে মুসকানি আগে টাক টামছে নি। মশারি না দিয়ে ঘুমালি মশার কামড়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর মশারি দিয়ে ঘুমালি গরমে আমার ঝোল বেরিয়ে যাচ্ছে। लेकिन एक सेकंड हे प्रभु ये भगवान क्या जुल्म है। দরকার হয় ছেলে পেলে শুদ্ধ বাড়ির বউ দিয়ে দেবো, তারপরেও কেউ ওই বস্তায় আমি ছাড়া কেউ পিঠ লাগিয়ে বসতে পারবে না। ওই বস্তায় আমার ফিঙ্গারপ্রিন্ট লেগে রয়েছে পিঠে। ওরে শালা अब तू गया बेटा। पीछे देखो पीछे। ये क्या है? लेकिन एक सेकंड আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। লেড়ে বাটে अच्छा শালা গাছ কি তোর বাপের না তোর দাদা লাগাইলো না তোর মার আব্বা নানা লাগাইছে গেলে এই জায়গায় এসে নিয়ে এই বাগানে ওই গাছে হেলান থেকে বসতে পারবে না। মিডিল পয়েন্টে মধ্যপ্রাচ্যে সন্ধির উপরে দরকার ভাইসে চারজন মিলে বসে খেলা করবো, তো গাছে হেলান কেউ দিতে পারবে না। গাছে তোর শালা দুটো দান মারতে পারলে আজকে আমি কারো চিনি না। সর্বপ্রথম আমার কাজ থাকবে মুরগির দোকানে। আইদা ভোট দে। 10 টাকা খুচরো নেই নাকি? বদনা ভোট দিল কিটা? लेकिन एक सेकंड এত কষ্ট মেনে নেওয়া যায় না। তোরা আমার বাগানে আসাতে ওরে লাভ আমার। এত টাকা আমি কোনে থবো? সামনের বার আমি এমপি ইলেকশন করব। এদিকে আম গাছে আম ধরে না, লিচু গাছে লিচু ধরে না, আর ধরবেই বা কোনে? এমনিতে দাম কম, যদি আমার সব টাকা লস যায়। এদিকে আমার ওই লেবু গাছের সেন্টাই মারি খেয়ে গেছে। এই আপয়া, এই বিজাত, এই অপবিত্র লোক, তুগার জন্যে আমার সব কিছু মারি খেয়ে গেছে। আহা, আমি পারি না আর। চাচা, আমরা তো মনে হয় মেহেগুনি বাগানে বইছি, লিচু গাছ আম গাছ তো আমরা এখানে দেখতিস না। এই মেহেগুনি গাছের তো আগেই হরমোন মারি খেয়ে গেছে। ও লম্বা হচ্ছে না, ছোট হচ্ছে না, ও জায়গায় দাঁড়িয়ে গেছে। আর তোরা যে অপবিত্র কাজ করতেছিস এই বাতাসে, আমার ডাইন কোলে আম বাগান এ হচ্ছে মারি খেয়ে গেছে, এই কোলে লিচু বাগান লিচু মারি খেয়ে গেছে। আর ওই যে আমার লেবু গাছগুলো, আরে লেবু না জামরুল না তরমুজ, কোনদিন স্বাদ পালাম না। আমি বুঝলামই না এ কি। हे प्रभु ये क्या है? এই তোরা কি এনতে উঠবি নাকি আমি এনে ঝাড়বো? তোরা দেখবি, আর দেখলি দেখ, পাস না কবে নি। রাত্রির খুব ভালো মন্দ খাইলাম।
ये भगवान क्या जुल्म है। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ও তুই কি চাচ্ছিস আমি তোর দিক ঘুরিয়ে বসবো? না চাচা, ওই তোমার ওই লুঙ্গির তলে মনে হচ্ছে ওই 10 টাকা ভোট দিলাম, ওই তলে আটকে গেছে, একটু উঁচু করে নি। বন্ধু মার সবকা, ও বন্ধু মার সবকা, ধুমদারাকা গুটি লালে হেলা, বন্ধু মার সবকা, ও বন্ধু মার সবকা। তোরা যাই কোষ জাগা এইটাই নিরিবিরি হয়েছে। अच्छा ঢিল দিচ্ছি কে ভোট দে। এই নে তোর ভোট। ये भगवान क्या जुल्म है। হ্যাঁ তোমার বিশালি পালা হলে তোমার ভোট দেবে না, আর আমার এই বিশালির পালা তোমার বাড়ির বাড়িতে দেবো আমি না। হ্যাঁ আর ওই 3টে হে প্রভু ভোট তো ছিল 10 টাকা, তাই জোড়া পাতে লাথি মারা আবার ভোট হইলো কবে? শালা জুয়োখোর পানি মরতে ভোট, মাছ তো নেই, সাইডে ব্যাং আর ধুলাসাপ আছে, মরে যেতে পারে। अब तू गया बेटा। মাথা ছিঁড়ে করছি ভাই, তুই বিশ্বাস কর। আর তুই কি ছিঁড়ে ক্ষতি করছিস? আমি ওই যাই পাখির বাসা ডিম ফুটে বাচ্চা হয়েছে নাকি তাই দেখতে এলাম, মনে করলাম আমি একটা নেবো আর তোর একটা দেবো ভাই। ওই জায়গায় গুয়ে শালি কি বাসা করেছে আরো 3-4 বছর আগে, আর ওই জায়গায় তো শুধুমাত্র দুটো খেলে নাড়া, তার তো নানি কি ডিম পাইটে তো দিচ্ছে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম। তার মানে ভাই তুমি কোথায় যাচ্ছ? আমি এমনিতে নিরিবিলি নেমে যাবো না ওই পানির মধ্যে হাইটে যাবো? তুমি কোনটা চাও? আমি এই জায়গা হাইতো মুগুন্নে বসলাম, তুই কমিন্দে নামবি, তোর ব্যাপার। হলো ললিতে আর যাবো না বেগুন তুলিতে। কারোর পুকুরের গাবিতে বসা যাবে না, কারোর বাগানে বসা যাবে না। মনে হচ্ছে টাকা ওই জায়গায় পড়ে থাকে, আমরা সুন্দর করে ঝাইট দিয়ে গুছিয়ে বস্তার মধ্যে ভরি, মাঠের ফাঁকা মাঠের মধ্যে খেলবো, যাতে কুকুর শেলে দেখবে। ওরা তো বাংলা করতে পারে না, কারোর কাছে করতেও পারবে না, কোনো নেতাও হবে না, মাঠের মধ্যে চলদিন মধ্যে মাঠে। তা আমরা 2 জন কি খেলবো? সেই দুটো মনে হয় তো ওই পুকুর গাবি বাঁধা পড়ে গেছে, ওরা নাহলে কি খেলা হবে না? সাদারা আসলে ঢিলে কি পাড়া করিস তোরা? মেয়ে মানুষের মতো এত ঢিল খেতে তোকার বাড়ি কি এতক্ষণ মেকআপ করছিলি? পিড়ি থাপাস না দিনি, আমার কাছে একটা ভিডিও নেই। এ আবার কোন ধরনের আচরণ তোরে? কি এবার পরিবেশটা কিরাম হয়েছে? এর চেয়ে ভালো আর হয়? এর চেয়ে সুন্দর কি করে হয়? কোনো নেটা নেই। হাই আমি তো তাই করছি, মানুষজন খামাকা টাকা খরচ করে কামড়ে ব্যাংকক, থাইল্যান্ড, কানাডা, মালয়েশিয়া, ইউরোপের কান্ট্রিতে যাই কি লাভটা পাই, কি দেখতে যায় ওই জায়গায়। এর মতো মনোরম পরিবেশ শান্তি আর আছে? পরের বার আমার মনে হয় এই বিশ্বের মানচিত্রে এই পাটের বইয়ের ভিতরেই সর্বপ্রথম হচ্ছে যে এই পর্যটন কেন্দ্রে এগিয়ে থাকবেন এই পাটের বই নাম্বার 1-এ করে এই যারা। না এরপরে বসি নাকি? মাইটে পারলে দেখিস নিজের মনে করে আবার না চলে যায়। তাও ঠিক, মাটির জিনিস আমি পাইলের মধ্যে না ঢুকলেও পাইলে আমার মধ্যে ঢুকে যেতেও পারে। খামাকা রিস্ক নিচ্ছিল কি দা এটা বাইরে ঘরে নেবে বাট টাকা। তাহলে এক কাজ করি, তোরা বয় আমি বাড়িতে যাই ডাল ঘুটা ওরম বড় হাড়ি, বিলিন্ডার, প্রেসার কুকার এসব নিয়ে চলে আসি। মিক্সার ব্লিন্ডার যা আছে ওই ভিতর দিয়ে তুই চাষটা জুত করে তোর মনের মতন কায়দায় 1-2-4 ঘন্টা ধরে ভালো করে মাখায় নিস, তো মাখিয়ে আর হচ্ছে না। তাজ দে আর কত মাখাতে হয়? টুটা টুটা এক পরিন্দা। তাসের একটা বান্দা আছে, তুইও বুঝবি না নে আমি যে বান্দা দিচ্ছি। উঠিস লাগা পোল্টি। বন্ধুরা পাইটিও জন মনে হয় আইলো, আসে নিয়ে ভালো মন্দ খেয়ে দই ভেঙেছে। দই ঠাপানোর পরে এইটা ঠাপিয়েছে বোতলটা। কি আরামায়েশ করে, সিজনের জনের দাম বেশি,
খাবিয়াস মন পুরে একটু নেই। নিয়ে গেল নাকি? তামান মানুষ সোনার কাড়িয়ে পাই, রূপর কাড়িয়ে পাই, আর আমরা পাই কি বগুড়ার দড়ি কাড়িয়ে, নালের বোতল। থাকি টাকা নেও না আমার দিয়ে দিবা সব। ও থাক করে নিবা না, এই বোট আমি পাচ্ছি না। এগার আবার হাত ভালো না কিন্তু, টাকা আগে টান দাও পড়তে। না এটা ভালো। তোমরা বাথরুমতে বেরিয়ে ই দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধো, আর আমরা হাত হচ্ছে যে সাইড দিয়ে রাস্তায় ঘষি, এই জন্য তো আমাদের হাত ভালো না। কি যেন একটা হলিও মনে হলো। ও না, ও খেলদিনি, ও মানে বাতাস হইলো যে পাটের মধ্যে আমরা খেলা করতেছি না। মনের ভয়, আর হাত পুরে ভালো মনে হয় খেল। ইডারা এই যে আমরা সবাই মিলে ভয় পেলাম না, ওই ভয়তে মনে হয় ওই রং উল্টে গেছে। এই ভয় পাবো লোককে এই দানটা বিস্তার করলে হয় না? ইডারা কি কইস? ভয়তে রং উল্টে যাচ্ছে, রঙের পাগলে ঠাপাই গেছে। কোথাও একেবারে খারাপও কইনি, ভয়তে আমরা উল্টে যাচ্ছি, তা রং আবার উল্টে পারা নাই অসম্ভব কি? রং আমার বিশ্বাস ভয়তে উল্টেই গেছে, আবার আবার বাটাই উচিত। বিস্তার कुछ समझ न आए कमी क्या हमने पाई রঙের টিক্কা পাইলাম। ভয় পাওয়াতে 10 টাকা পাইছি। চাষের কপাল দিতে কি দিয়ে ঠাপাইছি, মানুষের রাজনৈতিক সততা এন্টি গ্রুপ কোন কায়দায় আছি, আমিও আছি। এতে কি হবে নাকি? তোরা কিছু টের পাচ্ছি না? এটা জন্য মুখে চড় মেললো মনে হইলো। নুরে সেটা পাটার ভূমিকা ঠাপাবেন। তুই হুবড়িকে বললি না, তোর হাত পড়িনি না? কি কি এলো? ক্লাসি মাইরেছে। পাগলামি ঠাপালি হচ্ছে না, আমার মেলাটিক টাকা ঠক। তোমার মনে হয় এবার হাত ভালো আসেনি। আমার ওদিকে মুরগির দোকানদারের সাথে কথা দিয়া রয়েছে। টের পাইছে কিছু? মানে কাক উড়ে গেল না, ফিঙে ভারী ভারী ঠিকলে আবার না কারোর ছাগল মাথার বাদ দে। আমার মনের ভিতর ভয় ঠেকতেছে। ভূত পেতনি যাই হও, আস্তে করে শুনে ফেল দেবো তাই। আর যেই শালাই হেনে থাকো, বাল বাড়ি আর ঠেকলো করে ফেল দেবো। আমি কিন্তু ওই কুমা ঘরের নাচ ছিল না, আমি কিন্তু ওইসব হাতের মুঠোয় করে অল টাইম 7-8টা নিয়ে আমার চলাচল। খুব সাবধান, খুব হুঁশিয়ার। এই ডারা সত্যি কথা বলছি, কি জন্য চলে গেছে আমার মাথার তুলমুল মনে টেনে ছিঁড়ে চলে গেল এই আকরাম ভাইয়ের মাথার উপর দিয়ে লাভ মেরিয়ে। আমি দেখেছি আমার মাথায় বাতাস লেগেছে, গরম গরম বাতাস লেগেছে। আমি আর খেলবো না। তুই যা, তোর কিছু কব না নে। কিন্তু আমার যে মুরগির দোকানে 730 টাকা বাকি রয়েছে, ওই বাকি টাকাটা তুমি দিয়ে দাও, আর তেল মশলার টাকা তোর মাপ কেটে দিলাম। যা। না আমি খেলা থেকে যাওয়া লোক নাকি? ঠগাবার পরে মুরগির টাকা দিতে হবে বলে খেলা শেষ না নামে যাওয়া লোক না? তাহলে ওই লাভ মারা উপলক্ষে আর একটা দান ভিস্তা করা যায় না? আমি আগে থুয়ে দিয়েছি কার্টন। আকরাম ভাই বড় ভাই মানুষ, তার কথার বাইরে আসলে যাওয়াটা ঠিক না। हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখ দিনে তার সরকার দেখ, মুরগি কিনে বাজার করে পড়লো আর চাল পর্যন্ত হয়ে যায়।
মনের ভিতর ভয় ঠিকতেছে, আমার মনেও করছে না রে আকরাম, তোরা যে ঢোকবে মনে হচ্ছে। আকরাম পাগলামি ঠাসটা করতাম তুই সারা জীবন শুনেছি বাস পিছন দে যায়, সামনে দে যায় কিরাম কথা, তুই তুইও না, তুইও না। না ওরে মানের মান আল্লাহ রাখে রে, পয়সা থাকলে আবার দেখা হতেও পারে। বারবার করে আমার ভয় করছে। ও বাইরে আর মনে হয় আসবে না, এমনি আমি বেরিয়ে যাই। আমি গরিব মানুষ এসেছে, আমার উপরটাই শুধু হচ্ছে মশাকে আসো বাকিরে দেন প্লিজ, আমার ভুল হয়ে গেছে। ওরা মনে হয় সামনে জোগাড় কি হচ্ছে, স্লিপ দেখা ভালো করে মনে হয় বের করতে পারিনি, ও মনে হয় আমার ওভারটেক করে চলে গেছে, আমি পিছন পাশে বাড়ি চলে যাই। এই শব্দ শুনে দে চারদিক মাথার উপরে খালি পাট আর পাট, দূরের কিছুই দেখা যাচ্ছে না, আকাশ সারা। আকাশে এক 5-7 গাছ থাকলে ভালো হইতো, ওইটা দেখে দেখে আমি মুখাই করতাম আন্দাজে কোনে যাবো, কোন দিক যাবো। আমি তো সবসময় ভেবে চিনতে, গভীর ভেবে চিনতে ভুল সিদ্ধান্ত আমি নিই সবসময়। আমার মন করছে আমার এইদিক যাওয়া উচিত, তার মানে এইদিক গেলে আমি মারা খাবো আর নিশ্চিত না। আমার মনে দেখো না হিসেব কিতাব করে বুঝিতে এদিক যাওয়া উচিত, তার মানে এদিক গেলে আমি শেষ, এইদিকেই যাও। দিন দুপুরে ভূত কল্প, কি অশান্তি। আমার আর কি বাড়া, দিনা যাই কি জ্বালাই, কিস্তি আলা সমিতি আলারা লোন নিয়েছি সেই জায়গাতে সব এসে বাড়ির পর বসে থাকে। আমার বাড়ি ফিরে গেলেই কি আর না গেলেই কি, আমার কাজা করে আমি এই মাঠের ভিতরে থেকে যাবা না। লাশ ফিনিশিং একটা নিরাপদ জায়গায় আসলাম। আচ্ছা ও যাক, আমি তুগার টেনশনই করছিলাম, আমি একা ভূত দাবড়াই বেড়াইস না, মনে করলাম তুগার কি না কি হবে না, পরে দেখিস না তোর হানে অক্ষত অবস্থায় আছিস, আমার দিকে খুব ভালো লাগতেছে। ও মানে ওই কাজে আমি অতটা ভয় পাইনি, মানে সামান্য দোকান তো চিন্তা হচ্ছিল যে তুগার কোন বিপদ হবে, মানে আমার তো কাছে আসা অসম্ভব। তারপরে রিল্যাক্স ছিলাম। ও বন্ধু ঠান্ডাই নেছো, এক ঢোক মারি। আরে তোর বড় আবার ঢুকে যাচ্ছিল সেই বোতল না? সারা মাঠ ঠাপ খেয়ে খেয়ে আমার পিছন পাশ নেই, একেবারেই নেই। সেই ঘুরে ফিরে আমি সেই খাবলার কাছে আবার চলে আসি। ও বাইন করার জায়গা পাইনি, নড়ে চড়ে বোতলের মধ্যে ঢুকতে হলো ওর। আরে বোতল পড়বে না ওই আমার গুড়াই পড়তে হইলো। আমি ছোটকালে জীব বিজ্ঞানীদের টুক পড়েছি, তাতে আমার বিশ্বাস
এই মাঠে বগুড়া জনরাইলই পাটের ভুঁই মারতি কথা বুঝিস নি বন্ধু মারতে এসে গৃহস্থ মনে হয় খুশি হয়ে কোনো এক বেলায় গোশ ডাল ভাতের সাথে তো বগুড়ার দই খেয়েছে দই খেয়ে গেছে গলায় বাইতে পরে সিল করার জন্য নিয়ে বোতলটা থুয়ে দিল ঝাইন দিয়ে দিয়েছে দিয়ে মনে হয় সে বাড়া মনে হয় জায়গায় দই আর এই মালে গ্যাস ধরিয়ে ক্লিয়ার হয়ে গেছে এখন আঘাই মুড়েছ না শালার জায়গা পাইনি বোতলের মধ্যে ঢুকেছে আমার কি মনে হয় বন্ধু কাঁদিনি আমার যা মনে হয় এসব ভূত মুত দেখে আসলে ভয় পাওয়ার কোনো মানে নেই যে ভয় পাওয়ার টাইমও নেই আমাকে যেটা করা উচিত সেটা দেরি না ঘন্টা দই মাত্র লাস কি মনে হচ্ছে কদিন মনে হচ্ছে সৌদি আরবের সাহারা মরুভূমির মধ্যে 2 বস্তা গম নিয়ে নিরিবিলি হাঁটতেছি আমাদের যখন ভূতি শহীদ করে নিয়ে চল যায় আমার পাগল কায়দা নেই চলতেছ না রে মানে রান খাঁচার মধ্যে একটু শুনে সিকির মধ্যে বেঁধেছিল এই সুমিন্দা এসে পাতে লাতি মাছ ছাড়িয়ে দিয়েছে পানি নেই এখানে খাবো পানি তো না ভর্তি মুইতে চেষ্টা করবে কিটা ও দয়া তোরা আপাতত একটু রেস্ট কর, আমি লাঞ্চ করতে আইছি, তারপরে দেখতেছি। কথা কষ্ট রে ফুটের মধ্যে কথা বেরোচ্ছে কায়দা আসলে তো চাপ নিয়ে বেঁচে থাকা যায় না আমার মনে হয় এখন বেঁচে থাকতে হলে মরে যাওয়াই ভালো আমার মনে হচ্ছে জায়গা ভালো না ওরা নিরাপদ স্থান দেখ দেখে আমাকে নিয়ে ধর বাড়ি গিয়ে দেখি নানি গান শুনে হেডফোন পিঠা কোনে আসো শিয়ালে কুকুর নিয়ে গেল এই শালা মনে হয় আমার ঠ্যাংটা টেনে নিয়েছে নিয়েরি বানিয়ে রুটি দিয়ে খাতি চাইলো তোরাই হইলো আমার প্রকৃত বন্ধু তোরা থাকতে আমি কোনো ভূত টুতির আমি ভয় করি না আকরাম তোর যে বাঁচানো আমি বাঁচালাম শালা ধার করে 2টো বোট চালে তুই দিস নে তোর জানটা আমি বাঁচাইছি আকরাম তুই মনে রাখিস সারা জীবন জমিন দিয়ে যাচ্ছি নুড়ে চিড়ে খালি এক জায়গায় এসেই পড়তেছি উত্তেজনার বসে ভূতির মাইয়ে দিছি বুকির ছিনে দিতে লাতি খুব কষ্ট পেয়েছ মনে হয় ফোন নম্বরও তো নেই যে সরি কব আমার মনে হয় ধরলে রাস্তা রাখবে না বগুড়া দই খেয়ে কলজে দিছি কাঁপিয়ে আজকে আমার দম নেই আকরামের না ঠাপিয়ে এই জন্যই ভাজা পোড়া খুব হিসেব করে খাতে হবে এবার এ করতেছ কা
এই, তোরা আমার 70 বছরের ঘুম কেন ভাঙালি, কেন মুক্ত করলি বোতল থেকে? আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই বোতল থেকে যে আমাকে বা যারা আমাকে মুক্ত করবে সকলকে আমি মেরে ফেলবো। আহাহাহা, তোকে মেরে ফেলবো। বাঁচার কোনো উপায় নেই। তুই আমার হাতেই মরবি। তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। তোর সময় শেষ। তুই আমাকে দেখে আগুন ধরালি। আরে তুই তো জানিস যে আমার পুরো গায়ে আগুন। আমি ভয় পাই না। এ কি? এ তো সিগারেট নয়, এ তো মনে হচ্ছে গাঁজা। এই কতকাল আগে আমি সেই গাঁজা খেয়েছি, ওখানে তো অরিজিনালটা পাওয়া যায় না। তুই আমাকে দি, আমি খাবো। কি করে কি আনন্দ তোর তামুকি। আজ রাইতে তোমার আমার খেলা পাই না। তামুক তামুক ওরে। এই, তুই আমাকে জন্য রেখে যাবি না। আমি মাতাল এখনো হইনি, আমি এখনো এই, আমি কিন্তু ঠিক আছি। আমাকে রেখে যাবি না। তোর বংশ নির্বংশ করে দেব। তিনি কে মলাম? কোন শালারা কয় যে রিজাউলির মালে বলে ভেজাল, রিজাউলির মালে কাজ হয় না। শালার মাল খাইয়ে ভূত পর্যন্ত কাপড় করে ফেলে দিছি। এ মাল খাইয়ে শালার ভূতই শেষ। আর তুই আমার ভাই বাগার কোটার মেরে ফেলে দিছিস, ওইটা বেহুশ হয়ে গেছে। আমি তাকে আর খুঁজে পাচ্ছি রে। আর তোর ভয়তে আমি এনে পলায় রয়েছি, আর তুই শালা এখন এনে পড়ে গেছিস। তোর এখন আমি আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে দেবো। এই বোতলে ভরবো এখন তোর। শালা রিজাউলির সাথে পাঙ্গা।